দাবি তো একই আছে সবকটা দলেরই। এরকম মনে হয় যে তারা এগুলো গোছাবার জন্য সময় নিচ্ছেন। সবাই বলছি যে ওই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি, আবার নির্বাচন হতে হবে এবং সেটা আমাদের আগের দাবি অনুযায়ী একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে হতে হবে এবং এই সরকারকে রেখে হবে না। তার মানে দাবি তো একই আছে সবকটা দলেরই, যারা যুগপৎ করেছিলাম। ওই আন্দোলন বা ওই বক্তব্য তারা এখনো আমরা দিচ্ছি, ফলে এটা যুগপৎ তো হতেই পারে। আর যুগপৎ আমরা তো মানে আলোচনা করে বন্ধ করেছি তা না। এটা প্রধানত হয়েছে যে বিএনপির উপরে যে খড়গটা নেমে এসেছিল, নিশ্চয়ই তুলনামূলকভাবে ওদের উপর অনেক বড় ছিল। এরপরে তাদের ঘুরে দাঁড়ানো, ঘুরে আবার নিজেদের সংঘবদ্ধ করা, আবার মাঠে আসা। মাঝখানে তো তাদের মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্ট্যান্ডিং কমিটির 2 জন অন্যান্য ব্যাপক সংখ্যক গ্রেপ্তার হয়েছেন। এরকম মনে হয় যে তারা এগুলো গোছাবার জন্য সময় নিচ্ছেন। আর আরেকটা হয় যে এরকম একটা পরিস্থিতির একটা সার্বিক মূল্যায়ন লাগে। এটা আমরা করেছি, আমাদের নিজেদের দল, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ করেছি। আমরা তাদেরকেও বলেছি যে এই যা ঘটে গেল সেগুলোকে আপনারা কিভাবে দেখেন এবং সেই দৃষ্টিভঙ্গির আলোকে পরবর্তীটা কীরকম করে ভিউ করেন, এগুলো আলোচনা করে ঠিক করে তারপরেই আমরা বসি। না, আমাদের সঙ্গে তাদের টানাপোড়েন আছে এরকম না। আমরা তো কর্মসূচিগুলো চালাচ্ছি, এখনো করছি। আমাদের দলগুলো ছোট বড় যতখানি পারছে করছেই। তারা করছে না তা বলবো না, করছে, কিন্তু খুবই গুছিয়ে করছে কিনা এটা জানি না তাদের এই ব্যাপারটা। আর সামগ্রিক পরিস্থিতি নিয়ে তারা কীরকম করে ভাবেন এ সম্পর্কে আমাদের সাথে কোনো মত বিনিময় হয়নি। বরঞ্চ 2-1 নেতার কথাবার্তা বক্তৃতা শুনে এটা মনে হয়েছে যে তাদের ঠিক আলোচনার ভিত্তিতে যে একটা বলছেন সমন্বিত কিছু, সেরকম মনে হচ্ছে না। কিন্তু আমারটা ভুল হতে পারে, আমি জানি না।